আমার দেশ 95% মুসলিম দেশ হওয়ার পরে আমাদের সরকারিভাবে আইন হওয়ার পরে প্রকাশ্যে এসে দাবি করে আমাদেরকে বিড়ি খাওয়ার অনুমতি দিতে হবে। ছেলে হয়তো মানতাম যে একজন পুরুষ মানুষ, কোরআন হাদিস তো আছে, একটু রাখেন, ছেলে হইলেও মেনে নেওয়া যায় যে ছেলে মানুষ, ও তো গাঁজা খায়, যাক ও সিগারেটের অনুমতি চাইছে, সিগারেটেরটা দিয়ে দিলাম। ও তো ইয়াবা খায়, বিড়িরটা অনুমতি চাইছে, দিয়ে দিলাম। কিন্তু মেয়ে মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার রমজান মাসে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে অবরোধ করতেছে, প্রকাশ্যে ধূমপান খাচ্ছে, আর বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি করতে হবে? হ্যাঁ, বিড়ি খাওয়ার অনুমতি দিতে হবে। ভাই, আমি আপনি হাসতেছি, এটা কিসের জন্য হলো? একমাত্র দ্বীনের বুঝ না থাকার কারণে, কোরআনের আলো ভিতরে না থাকার কারণে। ও তো আমারই বোন, আমার মতো কারো একজন ভাইয়ের বোন, আপনার মতো বাবার অন্য একজন বাবার মেয়ে। ওই মেয়েটা কে বোঝাবে? যদি দ্বীনের আলো থাকতো, কোরআনের আলো থাকতো, এমন করে মনে হয় বলতো না। কোন ইহুদি রাষ্ট্রের ভিতরে আমার মনে হয় না প্রকাশ্যে এমন ভাবে অনুমোদন চেয়েছে। কোন ইহুদিও না, কোন অমুসলিমও না। প্রত্যেকটা আবার দাবি করে আমরা মুসলমান, প্রত্যেকটা দাবি করে আমরা মুসলমান। অথচ বাংলাদেশের সংবিধানে আছে প্রকাশ্যে যদি কেউ ধূমপান করে 300 টাকা জরিমানা। কত কত ভাই? 300 টাকা জরিমানা তো আমরাই করছি, আমরাই তো প্রকাশ্যে খাই। পুলিশ যে হেড প্রধান, তারাই তো করেছিল প্রকাশ্যে ধূমপান করা কি 300 টাকা জরিমানা। প্রথমে ছিল 50 টাকা, বাড়তে বাড়তে 300 টাকা হয়েছে। সেই পুলিশই তো প্রকাশ্যে খায়। যে এমপি মন্ত্রী করেছিল এই আইন, ওই এমপি মন্ত্রী তো প্রকাশ্যে খায়। যে বাবা আইন করেছিল যে সিগারেট খাওয়া যাবে না, ওই বাবা বাথরুমের ভিতরে গিয়ে খায়। তো মেয়ে তো আজকে এই অনশন করবেই সিগারেট খাওয়ার জন্য। আজ তো আমরা দেখেছি শুধু সিগারেট খাওয়ার জন্য, কবে জানি কয় মদ খাওয়ার অনুমতি দিতে হবে। ছেলেরা বলবে না, মেয়েরাই বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আবুল ইহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়ার সাথে, মায়ার সাথে ভালোবেসে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মতো মুবারক মাস, রহমত, বরকত, মাগফিরাতের মাস, এর ভিতরে আমাদেরকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। যে মাস রহমতের মাস, বরকতের মাস,
নাজাতের মাস, মুক্তির মাস। শুধু তো এটাই নয়, যত প্রকারের রহমত আছে আল্লাহ তাআলা এই মাসে বান্দার উপর নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। মাসটা বড় দামি একটা মাস, বড় ফজিলতপূর্ণ একটা মাস। হয়তোবা আমরা সেটা বুঝি না, তাই এর দাম দিতে পারি না, মূল্যায়ন করতে পারি না, বুঝি না। আরেক বিষয়, গোপন তো কি গোপন, বদৌলত বিনিময় যেটা পাবো সেটা আমরা দেখি না। রমজান এত বড় একটা ফজিলতপূর্ণ মাস, রমজান এত বড় একটা বরকতপূর্ণ মাস, এর পিছনে কারণ তো অবশ্যই আছে। আমি আপনি জানি রমজান মাস কোন মাস? রোজা রাখার মাস। আমি আপনি জানি রমজান কোন মাস? রমজান হচ্ছে ঈদুল ফিতরের আগের মাস। আমি আপনি জানি রমজান মাস কোন মাস? না খেয়ে থাকার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, রমজান মাস রোজার মাস নয়। আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস তো সেই মাস যে মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি। কি করেছেন? আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি এই মাস রমজানের ভিতরে। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, আমি মানুষের জন্য হাদায়াত স্বরূপ কিতাব রেখে দিয়েছি। রমজানুল মুবারকের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাদায়াত দেওয়ার জন্যই নাজিল করেছি। হুদাল লিন-নাস, মানুষেরা পথ হারা থাকবে, এই মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছি। কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের জন্য। কুরআনুল কারীম মানুষ যদি সুন্দরভাবে চলতে পারে, তাকওয়া নিয়ে চলতে পারে, আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে জানায় দে, রে বান্দা তুই দুনিয়ার জমিনে সফল কাম হয়ে যাবি, আখিরাতের জিন্দেগির ভিতরে সফল কাম হয়ে যাবি। তবে কাজ একটাই করতে হবে, রমজান মাস যখন আসবে কুরআনুল কারীমের তেলাওয়াতটা বাড়ায় দিতে হবে। কি বাড়াইতে হবে? কারণ কিসের জন্য? এই রমজানের জন্য। রমজানুল মুবারকের ইজ্জত বেড়েছে। রমজান মাসের তো কোনো ইজ্জত ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। রমজানে যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমটা নাজিল করেছেন, এই জন্য রমজানের ইজ্জত সারা 11 মাসের চেয়ে লক্ষ কোটি গুণে বেশি বেড়ে গিয়েছে। মক্কার কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না।
হ্যাঁ ছিল অবশ্যই, কিন্তু কোরআনুল কারীম নাজিল হওয়ার পর যেতটুকু মক্কার ইজ্জত বেড়েছে, এর আগে মক্কার কোনোদিন ইজ্জত ছিল না। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার ভিতরে কোরআনুল কারীমটা নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহর থেকে মক্কাতুল মুকাররমায় নামে ভূষিত করে দেয়। মক্কা তো মূলত মক্কা ছিল না, কি ছিল? মক্কা শহর। যখন কোরআন নাজিল হইল ওটো নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা অটো ইজ্জত বেড়ে যায়। কারণ কিসের জন্য? মক্কাতুল মুকাররমার ভিতরে আল্লাহ তাআলা কিছু সংখ্যক সূরা বা আয়াতে কারিমা নাজিল করেছেন। হেরা গুহার তো কোনো ইজ্জত ছিল না, হেরা গুহার কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপর কোরআনটা নাজিল করে দেয়, ওই দিন থেকে হেরা গুহার ইজ্জত অটোমেটিক্যালি বেড়ে যায়। এখনো পর্যন্ত হাজী সাহেবরা যদি মক্কায় যায়, এত হাজার কিলোমিটার উপরে না ওইটা দেশের ভিতরে ফিরে না। গুহা তো দুনিয়াতে অনেক আছে, কিন্তু এই হেরা গুহার ইজ্জত গেল 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতের ভিতরে গিয়া কায়ের ভিতরে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে। এই জন্য এই হেরা গুহার ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। মদিনার তো কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। মদিনার নাম শুনলেই মানুষেরা শুধু নর্দমা গন্ধমা বলে বলে আখ্যায়িত করত। যেই দিন পয়গম্বর ইয়াসরিবের ভিতরে চলে যায়, ইয়াসরিবে যেই দিন থেকে কোরআনুল কারীমটা নাজিল হইতে শুরু হয়, ইয়াসরিব আর ইয়াসরিব নয় মদিনাতুল মুনাওয়ারায় ভূষিত হয়। মদিনাতুল মুনাওয়ারায় ভূষিত হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান তো ছিল অবশ্যই, কিন্তু কোরআনুল কারীমটা নাজিল হওয়ার আগে তো পরিমাণ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করে দেয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দুনিয়ার সমস্ত মানব দানবের চাইতে বেড়ে যায়। দুনিয়ার সবার চাইতে আমার রাসূলুল্লাহর মর্যাদা বেড়ে যায়। দেখেন না, সামান্য কাপড় গিলাফ কোরআনের সাথে লাগার কারণে ওর মর্যাদা বেড়ে যায়। সামান্য কাঠের রেহাল কোরআনের সাথে লাগার কারণে মর্যাদা বেড়ে যায়। কোন আলেমের ইজ্জত ছিল না, কোন আলেমের ইজ্জত ছিল না, কোন হাফেজের মর্যাদা ছিল না। যেই দিন থেকে সিনার ভিতরে কোরআনটা ঢুকাইলাম, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে লক্ষ কোটি কোটি গুণে বেশি ইজ্জত বাড়ায় দেয়। কারণ কি? কোরআন। কারণ কি ভাই? কোরআন, অন্য কোনো কারণ নয়। এই যে দেখেন না, আজকে শুক্রবার বাংলার জমিনের ভিতরে প্রত্যেকটা মসজিদের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টা 40 মিনিট আলোচনা হবে। এইটা কোনো আলেমের কেরামতি না। যদি মাথা দিয়া চিন্তা করেন, মাথা উত্তর দিয়ে দেবে একমাত্র কোরআনের মৌজেজা, অন্য কোনো মৌজেজা নয়, অন্য কোনো মৌজেজা নয়। এটা কোরআনের মর্যাদা। এই জন্য রমজান মাস পাওয়ার পর যেই ব্যক্তিটা কোরআনের ইজ্জত দিল না, কোরআনের মর্যাদা বুঝলো না, ওর মতো উপকার হতে পারে না। শুরুতেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন, ঠিক আছে, কিন্তু যে ফায়দা এটা দিবেন ওইটা তো দেখা যায় না। যার জন্য রমজানের কদর করতে আমরা বুঝি না, কোরআনের কদর বুঝি না, রমজানেরও বুঝি না, আর কোরআনেরও
বুঝি না রমজানের যদি বুঝতাম তাহলে কোরআনের মর্যাদা বুঝতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা রোজা তোমাদের উপর ফরজ করে দিলাম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করে দিয়েছিলাম। এই জন্য ফরজ করেছি যেন আমি আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন যদি কোনো মুমিন বান্দা বান্দি কোনো মুসলমান না করে, ওর ভিতরে কোরআনের আওয়াজ ঢুকবে না। ওর কোরআনুল কারীম পড়বেতে অনেক পরের কথা, কোরআনের আওয়াজ শুনতেই মজা লাগবে না। কোরআন শিখবেতে অনেক পরের কথা, জীবনে কোরআনটা ধরেও পর্যন্ত দেখবে না। প্রথম শর্ত হচ্ছে তাকওয়া ঢুকাইতে হবে, এরপর কোরআনুল কারীমটা ঢুকবে। সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কোরআনুল কারীমটা হচ্ছে নূর। কোরআনুল কারীমটা কি? নূর। নূর মানে কি ভাই? আলো। এই যে লাইট জ্বলতেছে এটার নামই নূর। যে লাইট জ্বলতেছে কি? এটাই নূর। মানে হচ্ছে কি? আলো। এই আলোটা যদি অন্ধকারের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আলোয় আলোকময় হয়ে যায়। আবার যদি অন্ধকার চারিপাশে দেয়ালগুলো যদি আবার যদি কালো টাইলস থাকতো, নিচেও টাইলস কালো থাকতো, উপরেও টাইলস গুলা কালো থাকতো, লাইটটা যখন জ্বালাইতাম পরিপূর্ণতা পাইতো না আলোর দ্বারা। সাদার ভিতরে অর্থাৎ এই ঘরটাকে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা না করলাম ততক্ষণ পর্যন্ত যতই আলো লাগাই না কেন, যত লাইট লাগাই না কেন, পূর্ণাঙ্গ ভাবে আলোয় আলোকময় হবে না। হবে নাকি? ঘর যদি পরিষ্কার না হয়, চতুর্পাশ দেয়ালগুলা একেবারে কালো রং করে রেখেছি, উপরেও কালো নিচেও কালো, সব দিক থেকে কালো, মাঝখানে একটা লাইট জ্বালায় দিলাম, আলো কি পূর্ণতা পাবে? পাবে না। না, এর জন্য কাজ হচ্ছে আগে পরিপূর্ণ রূপে এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে আনার মাধ্যমে এরপরে লাইট যখন জ্বালায় দিব, এরপর এই ঘরটা একেবারে ছলছল করতে থাকবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার জন্য। কোন বান্দা বান্দি যদি তাকওয়া অর্জন করে করে সামনের দিকে অগ্রসর হইতে পারে, ওর জন্যই কোরআনুল কারীমের ভিতরে কোরআনুল কারীমটা ঢুকবে। ওই তারাবির নামাজের ভিতরে দাঁড়ায় যাবে, রাত্র যখন হয়ে যাবে ঘুমের ভিতরে কাটাইয়া দিবে না। সারাক্ষণ কোরআন পড়তে পারো কার না পারো, কোরআনের চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খাইবে। সারাক্ষণ শুধু এই চিন্তায় থাকবে, হায় রে রমজান তো চলে যাইতেছে, আমার বয়সটা তো চলে যায়, কোরআনুল কারীমটা তো পড়লাম না, শিখলাম না। এইটাই হচ্ছে ভিতরটা আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন হয়েছে। আর না হয় দেখবেন কিছু সংখ্যক মানুষ এসে এসে জানায় দিবে রমজান মাস এসেছে তো কি হয়েছে, তারাবি পড়লেই কি না পড়লেই কি, এটা তো সুন্নাত। এটা তো সুন্নাত ভাই। তারাবির নামাজটা যে কত বড় ফজিলত, যারা কোরআন পড়তে পারে না, কি পারে না, যারা কোরআন পড়তে পারে না এদের জন্য তো মহা একটা সুযোগ। বিশেষ করে যেই জায়গাগুলোর ভিতরে খতমুল কোরআন হয়, খতমে তারাবি হয়, ওনাদের জন্য মহা সুযোগ। কারণ আমি পড়তে পারি না, আমি কোরআনুল কারীম ধরতেই ভয় পাই, পড়বো কেমন করে। এই সমস্ত মানুষদের জন্য একটা মহা সুযোগ খতমে তারাবি, যে পড়তে পারি না কিন্তু শুনতে তো পারবো, পড়তে পারি না কিন্তু শুনতে তো পারবো। আফসোস থাকবে যাদের দিলে তাকওয়া থাকবে, আর যার দিলের ভিতরে তাকওয়া থাকবে না ও বলবে তারাবির নামাজ সুন্নত পড়লেই কি না পড়লেই কি।
2-4 রাকাত পরে শুয়ে থাকলেই হয়ে যাবে। আর যার দিলের ভিতরে তাকওয়া ঢুকে যাবে ভাই, ও কোরআনের তেলাওয়াত শোনার জন্য বেকারার হয়ে যাবে। কি হয়ে যাবে? বেকারার হয়ে যাবে। সারাটা রমজান কোরআনের মধ্য দিয়ে কাটায় দিবে। বাংলাদেশে তো নতুন ফিতনা সৃষ্টি হয়েছে, নেক্সট সূরাতে ফিতনা, নেক্সট সূরাতে ধোঁকা, 10 দিনে খতম। বাকিগুলো কি করবেন? ঘুমাইবেন। 20 দিনে খতম, 15 দিনে খতম, এরপরে আপনি ঘোরাঘুরি করবেন। এরপর তারাবির নামাজও পড়ে না, কোরআন তো দৈরে ছুঁয়ে থাকে না। নতুন ফিতনা নেক্সট সূরাতে, যে আমরা তো একেবারে মসজিদে ঢুকি 7টা বাজে, 10 দিনে খতম, 12টা বাজে বের হই, গর্বের সহিত বলবে দেখবেন। তো পুরায় একটা ধোঁকা। 10 দিন আপনাকে ইবাদত বন্দেগী শয়তান করিয়েছে, বাকি 20 দিন যা মনে চায় তা করবে না। রমজান তো 10 দিনের জন্য আসে না নাকি? তারাবির নামাজ তো 10 দিনের জন্য আসে নাই, পুরা রমজানের জন্য এসেছে ভাই, পুরা রমজান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন কুরআনুল কারীম তারাবির নামাজে খতম করে দেন। তারাবির নামাজ ছাড়া আবার অন্য জায়গায় অর্থাৎ কুরআনুল কারীমটা দেখে দেখে পড়ে পড়ে কোরআনের খতম করতে সারা রমজানটা এমন করে কাটায় দিতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পুরা রমজানে 60 খতম দিতেন কুরআনুল কারীম। যাদেরকে আমরা ভুল ধরি আর কি, ইমাম মানতে চাই না। কি মানতে চাই না? ইমাম যাদেরকে মানতে চাই না, ওনারা করেছেন কি সারা রমজানে কয়টা? তার মানে প্রত্যেক দিন 2টা। আপনাদের কথা বাদই দিলাম, আমরাও তো পারি না, উলামায়ে কেরামও তো পারি না। বলার মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে ওনাদের পথটা একটু অবলম্বন করা। ভাই মানি আর না মানি, ওনারা যা করেছেন উম্মতি মুহাম্মাদের হেদায়েতের জন্য করে গিয়েছেন। আমাদের করণীয় হচ্ছে ওনারা যা করেছেন ওই অনুযায়ী চলা। 30 খতম না পারি 1 খতম তো পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 খতম না পারি প্রত্যেক দিন একটু একটু করে পড়তে তো পারবো কোরআনুল কারীম। সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। না বুঝে পড়লেও সওয়াব, আর বুঝে পড়লে ডাবল কে ডাবল সওয়াব। না বুঝে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও ডাবল থেকে ডাবল সওয়াব হয়ে যাবে। সব দুনিয়ার জমিনে পাওয়া যাবে না, আখিরাতের জিন্দেগির ভিতরে যেই দিন চলে যাব, কোরআনুল কারীমটা আমাকে জান্নাতের ভিতরে না ঢুকাইয়া ও কখনো সরবে না। এরে বান্দা, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে বলা হইতো আমাদের একটা কিতাব, ইউরোপিয়ান কিতাব, এই কিতাবটা তোমাকে দিয়ে দিলাম, এই কিতাবটা মুখস্থ করবা, এরপর এই কিতাবের ভাষাগুলো অর্জন করবা, অর্থগুলো বুঝবা এবং এই অনুযায়ী আমল করবা, মাসে তোমার বেতন হবে 5 লক্ষ। কয় লক্ষ? কয় লক্ষ? বুঝেন না মনে হয়? কোন মানুষ আমেরিকান ভাষা সহজ নাকি কঠিন আমাদের জন্য? আমেরিকানটা একটু সহজ, এই যে ইংলিশ ভাষা, চায়নারটা বলি, চায়নাটা কি সহজ নাকি কঠিন? হ্যাঁ, বুঝলেও মনে হয় বোঝা যায় না ও কি করে। যদি অফার করা হয়, বাংলাদেশের মানুষ কি চায়না থাকে না? অনেকেই থাকে। ওখানে কি বাংলায় কথা বলে না, চায়না ভাষায় কথা বলে। কোন ভাষায়? চায়না ভাষা দিয়ে কথা বলে, সবকিছু বুঝে অর্জন করে। কিসের জন্য? পিছনে একটা বেনিফিট আছে না নাই? আছে না নাই? যার জন্য যত কষ্টই হোক না কেন, এত কষ্টের ভাষা মাসকে মাস মাসকে মাস সে অর্জন করে, মাস শেষে বেতন পাবে সে 5 লাখ সর্বোচ্চ। কয় লাখ? 5 লাখ বা 1 লক্ষ টাকা সে বেতন পাবে। এই জন্য সে ওই দেশের ভাষা শিক্ষা অর্জন করেছে। যদি না শিক্ষা অর্জন করে,
ওই দেশে যাওয়াটাই বৃথা হবে, তার কথা কেউ বুঝবে না, তার মনের ভাব কারোর সাথে প্রকাশ করতে পারবে না, বুঝাইতে পারবে না, টাকাও আর্ন করতে পারবে না। এটা হচ্ছে দুনিয়ার নিজাম। আর আল্লাহর নিজামটা কত সুন্দর দেখেন। আল্লাহ কয়, বান্দা তোর বুঝতে হবে না, তুই শুধু পড়বি। বাড়িতে গিয়ে কইন সুবহানাল্লাহ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দে, এরে বান্দা বান্দিরা, কুরআনুল কারীমটা যে পড়বে ওর আমলনামায় 10-10টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবে। কয়টা? 10-10টা নেকি দিবেন। পয়গম্বর কি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর পড়িবা না বুঝে পড়ি তাহলেও কি সওয়াব দেওয়া হবে? পয়গম্বর বলেন, নবী পয়গম্বর বলি না আলিফ লাম মিম একটা হরফ। আমি পয়গম্বর বলেছি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কয়টা হরফ? 3টা হরফ। এই 3টা হরফ যদি কোনো বান্দা বান্দিরা, মুমিন বান্দা বান্দি, মুসলমান বান্দা বান্দিরা উচ্চারণ করে, ওরা আমলনামায় 30টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। কয়টা? আলিফের অর্থ আমরা বুঝি, লামের অর্থ বুঝি, মিমের অর্থ আরবি হরফ 29টা হরফ। কয়টা? 29টা হরফের একটারও অর্থ দুনিয়ার কোনো মানব দানব জানে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে 29টা হরফ যদি কেউ উচ্চারণ করে, প্রত্যেকটা হরফের বিনিময় কয়টা সওয়াব? কয় না? 10টা করে সওয়াব। আর এই 10টাকে আবার 27 দিয়ে গুণ দিলে কি পরিমাণ? ডাবল কে ডাবল। আবার রমজানে যদি পড়া হয় তাহলে 70 গুণ বেশি সওয়াব। কয় গুণ? 70 গুণ বেশি সওয়াব। আর যদি বুঝে পড়া হয় তাহলে যে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওর মর্যাদাও দুনিয়ার জমিনের ভিতরে বেড়ে যাবে, আখিরাতের জিন্দেগির ভিতরে যে কেমন বাড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। মগর আমরা করতে পারি না, কারণ আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি না। যার জন্যই তো সন্তানটাকে মাদ্রাসায় পড়ানোর আগে চিন্তা ভাবনা করি, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া হবে, আমার সন্তানকে ডাক্তার বানাই দেওয়া হবে, আমার সন্তানকে উকিল বানাই দেওয়া হবে, ব্যারিস্টার বানাই দেওয়া হবে। কারণ কিসের জন্য? ব্যারিস্টার হইতে দেরি হয়, কাঁচা কাঁচা টাকা ঘরের ভিতরে ঢুকতে দেরি হবে না। আর যদি হাফেজে কোরআন বানাই, কয় টাকা বেতন পায় আর না পায় চিন্তাও করা যায় না। এই চিন্তা যদি কোরআন ভিতরে ঢুকাই তাহলে কত টাকা বেতন পাবে সেটা নিয়ে চিন্তা ফিকির। আর লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে সন্তানকে লেখাপড়া করায়, যে লেখাপড়া শেষ হবে ঘরে টাকা ঢুকতে দেরি হবে, কিন্তু এরপরেও ভাগ্যে জুটে না। এরপরেও কি আমরা মানুষ বুঝতে পারবো না যে আল্লাহর মাইকটা কেমন? কোটি কোটি টাকা খরচ করলাম, খরচ করার পর আমার চাকরি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর একজন শুধু হাফেজে কোরআন, কত মর্যাদা, কত শান্তিতে আছে, কত ইজ্জতের সহিত আছে। হাফেজে কোরআনের কথা বাদই দিলাম, একজন মুমিন বান্দা বান্দি যদি কোরআনুল কারীম নিয়মিত শুদ্ধ রূপে তেলাওয়াত করে, ওর মর্যাদা, ওর ইজ্জত দুনিয়াতে কতই না বেশি, তাই না? একজন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব এত ইজ্জত মর্যাদা পায় না। একজন হক্কানি মুসলিম যতটুকু ইজ্জত আর সম্মান পায়। কোরআনের আওয়াজ নাই,
কোরআনের আলো নাই, যার জন্য আমাদের এত বিপদ আর বিপদ, চতুর্পাশ থেকে এত বিপদ আর বিপদ। কোরআন বুঝতে পারি না, তাতে কি হয়েছে ভাই? কোরআন পড়তে পারি, এখন বাংলা তরজমা পাওয়া যায় কি যায় না? বাংলা তরজমা দেখে দেখে শিখেন না, সমস্যা কি? শিখে আবার ফতোয়া দিয়েন না। শিখা পর্যন্তই আপনার অনুমতি আছে, কিন্তু ফতোয়া দেওয়ার অনুমতি নাই। ফতোয়া দেওয়ার অনুমতি আছে তখন যখন আপনি ফতোয়া বিভাগে পড়বেন। একটা হচ্ছে নিজে পড়া, আর একটা হচ্ছে অন্য থেকে শিখা। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? আছে। নিজে চলার জন্য বয়স হয়ে গিয়েছে, এখন কি করবেন? রমজান মাস, কোরআন পড়তে পারেন কিন্তু তরজমা শিখতে মনে চায়, সূরা ফাতিহার তরজমাটা এই রমজানে শিখেন না, সব কে দিবেন? কে দিবেন? ওই অনুযায়ী আমল করি না। এরপর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত কেমন করে দেয়। আর যদি না শিক্ষা অর্জন করতে পারি, না ঢুকাইতে পারি, তাহলে আমার আপনার বিপদ চতুর্পাশ দিয়ে আসবে। কোরআনের জ্ঞান নাই, ভিতরে আলো নাই, দ্বীনের আলো নাই, দ্বীনের বুঝ নাই, যার জন্য আমার দেশ 95% মুসলিম দেশ হওয়ার পরেও, আমাদের সরকারিভাবে আইন হওয়ার পরেও আমাদের আম্মাজানরা, আমাদের কলিজার টুকরা বোনেরা প্রকাশ্যে এসে দাবি করে আমাদেরকে বিড়ি খাওয়ার অনুমতি দিতে হবে। ছেলে হয়তো মানতাম যে একজন পুরুষ মানুষ, কোরআন হাদিস তো আছে, একটু রাখেন, ছেলে হইলেও মেনে নেওয়া যায় যে ছেলে মানুষ, কত গাঞ্জা খায়, যাক ও সিগারেটের অনুমতি চাইছে, সিগারেটেরটা দিয়ে দিলাম। ও তো ইয়াবা খায়, বিড়িটা অনুমতি চাইছে, দিয়ে দিলাম। কিন্তু মেয়ে মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার রমজান মাসে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে অবরোধ করতেছে, প্রকাশ্যে ধূমপান খাচ্ছে, আর বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি করতে হবে? হ্যাঁ, বিড়ি খাওয়ার অনুমতি দিতে হবে। ভাই, আমি আপনি হাসতেছি, এটা কিসের জন্য হলো? একমাত্র দ্বীনের বুঝ না থাকার কারণে, কোরআনের আলো ভিতরে না থাকার কারণে। ও তো আমারই বোন, আমার মতো কারো একজন ভাইয়ের বোন, আপনার মতো বাবার অন্য একজন বাবার মেয়ে। ওই মেয়েটা কে বোঝাবে? যদি দ্বীনের আলো থাকতো, কোরআনের আলো থাকতো, এমন করে মনে হয় বলতো না। কোন ইহুদি রাষ্ট্রের ভিতরে আমার মনে হয় না প্রকাশ্যে এমন ভাবে অনুমোদন চেয়েছে। কোন ইহুদিও না, কোন অমুসলিমও না। প্রত্যেকটা আবার দাবি করে আমরা মুসলমান, প্রত্যেকটা দাবি করে আমরা মুসলমান। অথচ বাংলাদেশের সংবিধানে আছে, প্রকাশ্যে যদি কেউ ধূমপান করে 300 টাকা জরিমানা। কত কত ভাই? 300 টাকা জরিমানা তো আমরাই করছি, আমরাই তো প্রকাশ্যে খাই। পুলিশ যে হেড প্রধান, তারাই তো করেছিল প্রকাশ্যে ধূমপান করা কি 300 টাকা জরিমানা। প্রথমে ছিল 50 টাকা, বাড়তে বাড়তে 300 টাকা হয়েছে। সেই পুলিশই তো প্রকাশ্যে খায়। যে এমপি মন্ত্রী করেছিল এই আইন, ওই এমপি মন্ত্রী তো প্রকাশ্যে খায়। যে বাবা আইন করেছিল যে সিগারেট খাওয়া যাবে না, ওই বাবা বাথরুমের ভিতরে গিয়ে খায়। তো মেয়ে তো আজকে এই অনশন করবেই সিগারেট খাওয়ার জন্য। আজ তো আমরা দেখেছি শুধু সিগারেট